মেইন স্ট্রিমের সব মিডিয়া বলেছে এই যে সে কিন্তু আগে থেকেই ক্ষেপে আছে। ইনফ্যাক্ট যেন নফেলও ঠিক সেই জিনিসটাই বলছেন যে এই যে ফান্ডিং করেছেন, ডক্টর ইউনূস ফান্ডিং করতেই পারেন, মানে ডোনেট করা কারো নির্বাচনী ফান্ডে, এটা খুবই খুবই প্রচলিত ব্যাপার। লুকোছাপার কিছু এগুলো প্রকাশ্যেই হয়। ডক্টর ইউনূসের সাথে ওই পরিবারের মানে জনাব ক্লিন্টন এবং তার ওয়াইফের দীর্ঘকালীন ব্যক্তিগত সম্পর্ক আছে, তো তার ইলেকট্রাল ফান্ডে উনি টাকা দেবেন, এটা কোনো ক্রাইমের কিছু না। কিন্তু এটা বলছে যে সেই রকম, এবং নভেল যোগ করছেন যে ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট টার্মকে এক্লিপস মানে অমাবস্যার গ্রহণের সাথে তুলনা করছেন। এই হচ্ছে নভেল বলছেন, এবং বলছেন এটার একটা প্রভাব থাকবে। এটা হলো তার মূল কারণ। আরো দু একটা কথা উনি এখানে বলেছেন, যেটা এবং মূল যে আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টের উপর ভিত্তি করে তারা কাজ করবে, সেই জায়গায় আসছে। এখানে তিনি বলছেন শেখ হাসিনা নাকি পদত্যাগ করতে চেয়েছিলেন শিরীন শারমিন চৌধুরীর কাছে, কিন্তু সেটা পেরে ওঠেন নাই, সেটা বলা হয়েছে। ওনারা পদত্যাগ এর ব্যাপারে সামরিক বাহিনী নাকি নামিয়েছিলেন, শেখ হাসিনা পদত্যাগ করবেন এটা জেনে দেশে আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ হয়ে যেতে পারে, সেটা ঠেকানোর জন্য, মানে ওনাকে গুলি করে ক্ষমতায় রাখার জন্য না, এসব মানবিক কারণে তিনি নাকি সেনাবাহিনী করেছেন। এসব উল্টোপাল্টা ফালতু কথা আছে। কিন্তু যেটা জরুরি, আওয়ামী লীগ যে ন্যারেটিভটা মাঠে আনার চেষ্টা করার কথা ছিল সেটা উনি এনেছেন। সেটা হলো বাংলাদেশ যেন কোনোভাবেই আর এক্সট্রিমিস্টদের, ইসলামিক এক্সট্রিমিস্টদের ঘাঁটি না হয়ে ওঠে। কথাটা এইভাবে বলা হচ্ছে, হোম ফর ইসলামিক এক্সট্রিমিস্ট লাইক সিরিয়া এন্ড ইরাক, এটা একদম খুব ক্লিয়ারলি বলছেন। তারপরে বলছেন এখানে এক্সট্রিমিস্ট গ্রুপ যারা যারা আছে, হিজবুত তাহরির আছে, জামায়াতে ইসলামী আছে, গত কয়েক বছরে তারা অনেক বেশি পাওয়ারফুল হয়ে উঠেছে, এবং 11 জানুয়ারি হিজবুত তাহরির এখানে একটা ইসলামিক স্টেট তৈরি করার কথা বলেছে, এবং বলা হচ্ছে ওদের এত পাওয়ার, এখানে তাদের এতই ক্ষমতা আছে, এই অঞ্চল শুধু না পুরো ইন্টারন্যাশনাল সিস্টেমকে তারা প্রভাবিত করার ক্ষমতা রাখে। মানে বাংলাদেশের হিজবুত তাহরিরের এত ক্ষমতা আছে। কতটা এক্সাজারেশন নিশ্চয়ই আমরা বুঝতে পারি, কিন্তু ওই যে বললাম তাদের বয়ানটা, তারা কি লাইনে কথা বলবে এবং তাদের মূল ব্যাংক তারা কিসে করছে সেটা আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবেই। তারা 20 তারিখের জন্য অপেক্ষা করছিল, সেটা তারা গ্লোবালি এখন মার্কেট করার চেষ্টা করছে, এবং এই বক্তব্যগুলোর মাধ্যমে দুটো উদ্দেশ্য তারা পূরণ করতে চায়। একটা হচ্ছে তাদের বিরোধীদের মনে কিছুটা ভীতি সঞ্চার করা, এটা খুব বেশি হবে বলে আমি মনে করি, আমি আসবো সেই জায়গায় আসলে কতটুকু রিস্ক আছে। আরেকটা হচ্ছে তারা তাদের লোকজনের মনে খুব সাহস তৈরি করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে পরিস্থিতিটা কেমন হবে। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি, যেখানে ট্রাম্প সারা পৃথিবীর কর্তৃত্ববাদীদেরকে মোটামুটি দাওয়াত দিয়েছেন। শি জিনপিং দাওয়াত পেয়েছেন, ইটালি জর্জিয়া মেলানি পেয়েছেন, হাঙ্গেরি ভিক্টর অরবান পেয়েছেন, মানে বেছে বেছে মোটামুটি কর্তৃত্ববাদী লোকজনকে উনি দাওয়াত দিচ্ছেন, এবং তার সো কল্ড বন্ধু মোদি দাওয়াত পাননি। আরো ফান আছে এটা নিয়ে। ভারতে এই প্রশ্ন আমেরিকান নতুন অ্যাম্বাসেডার আসছেন, ও তাকেও জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছিলেন যে এই ভিড়ের মধ্যে তাকে দাওয়াত দেওয়ার দরকার ছিল না, মানে ভিড়ের মধ্যে গিয়ে উনি কি করবেন, তার জন্য স্পেশাল। আমরা জানি যে ট্রাম্প খুব দ্রুতই সম্ভবত ভারতে আসছেন, অথবা মোদিকে ট্রাম্প আমেরিকায় দাওয়াত করছেন, দুটোর একটা। কিন্তু আমরা পাল্টা প্রশ্ন করতেই পারি, মানে